একটা সময় ছিল যখন পশ্চিমা শক্তির আঘাতে একটি দেশের ভবিষ্যৎ মুহূর্তেই বদলে যেত। একমাত্র একটি হামলাতেই সিরিয়া ও ইরাক তাদের পরমাণু স্বপ্ন বিসর্জন দিয়েছিল। কিন্তু সময় বদলেছে। এখন খেলায় আছে এমন এক রাষ্ট্র যার আত্মবিশ্বাস আর প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে ইতিহাস আর অভিজ্ঞতার ভেতর দিয়ে। এই রাষ্ট্রের নাম ইরান। ইসরায়েল ১৩ জুন বোমা বর্ষণ করেছে তেহরানে। যুক্তরাষ্ট্র ২২ জুন চালিয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচিকে গুঁড়িয়ে দেয়া। কিন্তু বাস্তবতা হল, এত বড় সামরিক তৎপরতার পরও তেহরানের কর্মসূচিতে স্থায়ী কোনো ছন্দপতন ঘটাতে পারেনি তারা। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ডারিয়া ডলজিকোভা এক বিস্ময়কর বিশ্লেষণ দিয়েছেন। ইরানের রয়েছে উচ্চ পর্যায়ের দক্ষতা এবং তারা বোমা হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতি দ্রুত মেরামত করতে পারে এবং পুনরায় তাদের পরমাণু কর্মসূচি চালু করতে সক্ষম। এই কর্মসূচি নতুন কিছু নয়। ২ দশকেরও বেশি সময় ধরে ইরান নিজস্ব পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এই কর্মসূচির প্রযুক্তিগত দক্ষতা মূলত দেশীয়ভাবে গড়ে তোলা। অর্থাৎ ইরান শুধু পরমাণু কর্মসূচি চালু করেছে তা নয়, তারা নিজেদের মেধা ও প্রযুক্তির ওপর ভর করে এই কর্মসূচিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা বাইরের আঘাতেও সহজে ধ্বংস হয় না। বিজ্ঞানী হত্যা বা স্থাপনা ধ্বংস এসব সাময়িক ধাক্কা দিলেও ইরান দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম। যুদ্ধ শুরুর আগেই ইরান তাদের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ গোপন ও নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এই ইউরেনিয়ামের পরিমাণ ৪০০ কেজি, যা দিয়ে অন্তত ১০টি পরমাণু বোমা তৈরি সম্ভব বলে জানাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। একবার যুদ্ধ থেমে গেলেই তারা চাইলে ৯০% পর্যন্ত সমৃদ্ধকরণ করতে পারবে, যেটি পরমাণু অস্ত্র তৈরির মূল চাবিকাঠি। তাহলে প্রশ্ন ওঠে যে যুক্তরাষ্ট্র গোটা সরকার বদলে দেওয়ার মতো সামরিক সক্ষমতা রাখে, তারা কেন ইরানের কর্মসূচি থামাতে পারছে না? উত্তরটা স্পষ্ট। ইরান সিরিয়া নয়, ইরান ইরাকও নয়। ২০০৭ সালে সিরিয়া যখন গোপনে উত্তর কোরিয়ার সহায়তায় পরমাণু চুল্লি নির্মাণ করছিল, ইসরায়েলের একটি একক আক্রমণে সেটি ধ্বংস হয়ে যায়। সেই কর্মসূচিও আর ফেরেনি। ১৯৮১ সালের ইরাকের ওসিরাক চুল্লির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু ইরান তার পরমাণু স্বপ্নকে শুধুই চুল্লি বা প্ল্যান্টে সীমাবদ্ধ রাখেনি। তারা গড়েছে একটি সমন্বিত পরমাণু কাঠামো, বিজ্ঞানী, গবেষণা প্রতিষ্ঠান, উচ্চ প্রযুক্তি এবং ভূগর্ভস্থ সুরক্ষা ব্যবস্থার এক জটিল সংমিশ্রণ। বিশ্লেষক নিকোলাস মিলার বলেছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বহাল থাকলে শুধু এক হামলায় এই ধরনের কর্মসূচি থামানো অসম্ভব। আর এত সহজ নয় এই রাষ্ট্রীয় কাঠামো ভাঙা, বিশেষ করে যখন সেই রাষ্ট্রটি জানে কিভাবে আঘাত সামলে আবার ঘুরে দাঁড়াতে হয়। ইরানের প্রতিক্রিয়া ছিল আরও জোরালো। তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছোঁড়া থেকে শুরু করে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা, তারা প্রমাণ করে দিয়েছে শুধু রক্ষা নয়, পাল্টা আঘাতের শক্তিও তাদের আছে। এই বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠছে, পশ্চিমারা এক যুদ্ধেই ইরানকে থামাতে পারবে না, বরং ইরানই এখন বিশ্বকে শেখাচ্ছে কিভাবে নিরস্ত্রীকরণ আর আঘাতের রাজনীতির বিরুদ্ধে টিকে থাকতে হয়। তেহরান এখন শুধু একটি শহর নয়, এটি প্রতিরোধের প্রতীক। আর ইরানের পরমাণু কর্মসূচি একটি ভৌগোলিক প্রকল্প নয়, এটি একটি রণনৈতিক অবস্থান, যা অস্ত্র দিয়ে নয়, কৌশল দিয়েই মোকাবেলা করতে হবে। কারণ এই ইরান সত্যিই অন্যরকম।